আজকের বিষয় হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর হাফ অ্যাডারের মতোই একটি ভেরি সিম্পল অ্যারিথমেটিক লজিক সার্কিট। হাফ সাবট্রাক্টর কি, এটা ট্রুথ টেবিলটাই বা কেমন, এর সিম্বল কি, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটাই আজকে আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম রয়েছে। হাফ সাবট্রাক্টর কি, এটা হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা একটা বিট থেকে আরেকটা বিটকে বিয়োগ করে এবং বিয়োগ করার ফলে দুটো আউটপুট তৈরি হতে পারে। একটা হচ্ছে বিয়োগফল ডিফারেন্স, আর একটা হচ্ছে বড়, যদি কিছু বড় থেকে থাকে। ইনপুট দেখো এ অ্যান্ড বি ব্লক ডায়াগ্রামে দেখিয়েছি এবং আউটপুট রয়েছে ডিফারেন্স আর বড় আউটপুট। ডিফারেন্সটা আমরা শর্টে ডি লিখেছি আর বড়টা শর্টে আমরা বি আর লিখেছি। এবার আমরা দেখি একটা বিট আরেকটা বিট থেকে আমরা কিভাবে বিয়োগ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 0 বিয়োগ করেছি, তাহলে 0 হয়। 0 থেকে 1টা আমি পরে আসছি, আগে দেখি 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়। 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হবে, আর 1 থেকে 1 বিয়োগ করলেও 0 হবে। এবার দেখি 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়। 0 থেকে 1 বিয়োগ করলে কি করতে হয়, আমাদের হায়ার অর্ডার বিট থেকে আমরা এক ধার নেব। যদি আমি এক ধার নিই তাহলে ওটা কি হয়ে যাবে, 1 0। 1 0 মানে কি, বাইনারি 1 0 ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেসিমাল 2। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি থাকবে, 1 থাকবে। সুতরাং বিয়োগফলটা হচ্ছে 1 আর বড়টা হয়ে যাচ্ছে, যেটা ধার নিয়েছি সেটা হচ্ছে 1। সো এখানে আমরা আউটপুট পাচ্ছি 1 1। এবার আমরা ট্রুথ টেবিলটা দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ইনপুট 0 0 0 1 1 0 and 1 1 রয়েছে, আর আউটপুট ডিফারেন্সটা হয়েছে যেটা 0 1 1 0 এবং বড় হয়েছে 0 1 0 0। তাহলে এবার আমরা বুলিয়ান এক্সপ্রেশন লিখব ডিফারেন্স আর বড়র জন্য। তার জন্য আমরা দেখছি কি, এখানে ডিফারেন্স ইজ হাই when a is 0 b is 1। তার মানে আমরা কি বলতে পারি, যদি এ বার আর বি এই দুটোকে আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে দিই সেক্ষেত্রে আমার আউটপুট হবে হাই। আর পরে কোথায় হাই হয়েছে, যখন a is হাই and b is লো। সো আমরা লিখতে পারি কি, যে a আর b বার, তাই না, a আর b বারকে যদি আমরা অ্যান্ড গেটের ইনপুটে দিই তাহলে আউটপুট হবে হাই। সুতরাং বুলিয়ান এক্সপ্রেশন ফর ডিফারেন্স হয়ে যাচ্ছে a বার b প্লাস a b বার। So this is the Boolean expression for output of an XOR gate। তাহলে আমরা লিখছি a XOR b। তাহলে এটাকে আমরা এবার ইমপ্লিমেন্ট করতে পারি ইউজিং an XOR gate। সুতরাং আমরা একটা XOR gate নিলাম 2 ইনপুট, তার ইনপুটে a আর b দিচ্ছি, দিলে আউটপুট আমি পেয়ে যাব ডিফারেন্স। এবার দেখি বড়, বড় কি আছে, বড় ইজ হাই যখন a ইজ লো b ইজ হাই। সুতরাং এগেন এবার b। সুতরাং বড় আমরা লিখতে পারছি এবার b। এবার b মানে এবার আর বি কে যদি আমি একটা অ্যান্ড গেটের মধ্যে দিই তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে বড়। তার জন্য আমরা কি করছি, একটা অ্যান্ড গেট নিচ্ছি এবং এ ইনপুট রয়েছে এবার তৈরি করার জন্য আমরা একটা আবার নট গেট নেব। সো একটা নট গেট নিলাম, নিয়ে আমরা এবার কানেক্ট করে দিচ্ছি, তাহলে পরে এবার আমরা পেয়ে যাচ্ছি বড়। এখানে আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট আরেকভাবে ইমপ্লিমেন্ট করব। আমরা ডিফারেন্স জানি a XOR b, বড় এবার b। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। এবার b এর সঙ্গে আমরা আরেকটা b গুণ করেছি, যা আমরা জানি সেম ভেরিয়েবলের সঙ্গে অ্যান্ডিং করলে কিন্তু ওটাই থাকে। আর এদিকে a b বার b লিখেছি, কারণ b বার b আমরা কি জানি 0। কারণ অ্যান্ড লস বলছে যদি b অ্যান্ড b করি তাহলে একই ভেরিয়েবল, তার মানে ধরো 1 1 ইনপুটে দিলে আউটপুট কি হবে 1, আবার 0 0 ইনপুটে দিলে অ্যান্ড গেটের কি হবে, আউটপুট হবে 0। সুতরাং b অ্যান্ড b b হবে। আবার b বার অ্যান্ড b ইজ 0, কারণ আমার একটা যখন 1 আর একটা যখন 0 আছে তাহলে 1 0 ইনপুটে থাকলে অ্যান্ড গেটের আউটপুট 0ই হয়। সুতরাং আমি যদি এটা লিখি তাহলে বড়টা কিন্তু কোনো চেঞ্জ হলো না।
এবার এই দুটোর থেকে আমরা কি করব, বি কমন নিয়ে নিচ্ছি। বি যখনই কমন নিয়ে নিলাম, ভেতরে যেটা এলো সেটা কিন্তু XOR গেটের এক্সপ্রেশন, এবার বি প্লাস এ বি বার, সো আমরা লিখতে পারি এ XOR বি ইন্টু বি। সুতরাং আমরা এখন ইমপ্লিমেন্ট করতে কি করব, আমরা একটা XOR গেট নিচ্ছি, এ আর বি ইনপুট দিলাম, ডিফারেন্স আউটপুটে এসে গেল। আর বড়টা আমরা নেওয়ার জন্য কি করছি, একটা অ্যান্ড গেট নিয়েছি, তার ইনপুটে একটা বি তে কানেক্ট করব আর একটা ডিফারেন্সে, কারণ ওটাই হচ্ছে এ XOR বি, তাহলে কানেক্ট করে দিলাম, বড় পেয়ে গেলাম। সুতরাং এটা আরেকটা মেথডে আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট আমরা দেখব হাফ সাবট্রাক্টর সার্কিট কিভাবে আমরা অ্যান্ড অর লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ডিফারেন্স জানি এ XOR বি বা এবার বি প্লাস এ বি বার। সিমিলারলি বড় হচ্ছে এবার বি, আমরা ট্রুথ টেবিল থেকে এগুলো পেয়েছি আগে। সুতরাং এখন আমরা দেখব, যদি আমার কাছে চারটে বাসই অ্যাভেলেবেল থাকে এ এবার বি বি বার, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দুটো অ্যান্ড গেট নেব এবং অ্যান্ড গেটের প্রথমটার ইনপুটে আমরা দেব হচ্ছে, দেখো এ আর বি বার, তাহলে আমার স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এ বি বার তৈরি হয়ে গেল। নেক্সট যেটা, তার অ্যান্ড গেটের ইনপুটে আমরা দিচ্ছি এবার বি, তাহলে এবার আর বি তে কানেক্ট করলাম, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবার বি তৈরি হয়ে গেল। এবার আমরা কি করছি, একটা অর গেট নিচ্ছি, অর গেটে এই দুটো ইনপুট হিসাবে দিতে আমার আউটপুট এসে গেল ডিফারেন্স। এবার দেখো অলরেডি সেকেন্ড অ্যান্ড গেটের আউটপুটটা কি আছে, এবার বি, সুতরাং দ্যাট ইজ আওয়ার বড়। সুতরাং আমরা পুরো হাফ সাবট্রাক্টর সার্কিট পেয়ে গেলাম বাই ইউজিং 2 অ্যান্ড গেটস অ্যান্ড 1 অর গেট। সুতরাং এটাকে আমরা বলতে পারি ইমপ্লিমেন্টেশন ইউজিং অ্যান্ড অর লজিক বা AOL। এবার আমরা দেখব কিভাবে হাফ সাবট্রাক্টর সার্কিট আমরা NAND লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে একইভাবে আমরা ডিফারেন্সটা লিখছি এ বি বার প্লাস এ বার বি, এর সাথে আমরা এ এবার আর বি বি বার জুড়ে দিলাম। আমরা জানি এ অ্যান্ড এবার ইজ 0, সুতরাং এটা কোনো চেঞ্জ এলো না জোড়াতে। এরপরে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম থেকে আমরা এ কমন নিয়েছি, তাহলে ভেতরে আমার এলো এ বার প্লাস বি বার, আর সেকেন্ড আর ফোর্থ টার্ম থেকে আমি বি কমন নিলাম, তাহলে এসে গেল বি ইন্টু এ বার প্লাস বি বার। এবার আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করছি, আমরা জানি এ বার প্লাস বি বার ইকুয়ালস টু এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট, সেটা আমরা এখানে ইউজ করছি। করার ফলে আমার হয়ে গেল কি, এ বার প্লাস বি বারের জায়গায় আমি বসিয়ে দিলাম এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট, তাহলে আমার অর সাইনটা উঠে গেল। এখনো কিন্তু মাঝখানে একটা অর সাইন রয়েছে, এই অর সাইনটাকে সরাবার জন্য আমরা কি করছি, ডবল কমপ্লিমেন্ট নিচ্ছি। ডবল কমপ্লিমেন্ট নিলে আমরা জানি ভেরিয়েবলটা কোনো পরিবর্তন হয় না, এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ, সুতরাং আমরা ডবল কমপ্লিমেন্ট এখানে নিলাম। নেওয়ার পরে আমরা কি করছি, দেখো এখানে আবার আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করছি যাতে মাঝখানের অর সাইনটা চলে যায়। এর জন্য আমরা কি করলাম, ডি মর্গানস থিওরেম ইউজ করছি, যেখানে বলছে এ অর বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। সুতরাং এটা আমরা এখানে দিলাম, দেওয়ার ফলে আমার জিনিসটা এই এলো। এবার আমরা ইজিলি এটা NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। এর আগে আমরা একটু কি করেছিলাম, হাফ অ্যাডারের সময় ঠিক একইভাবে কাজটা করেছিলাম। এখন দেখি, এখানে একটা আমরা NAND গেট নিয়েছি, তাতে এ আর বি ইনপুট দিলাম, দিলে আমার আউটপুট এলো এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট। এবার আমরা আরো দুটো NAND গেট নিয়েছি, তার ইনপুটে আমরা এই দুটোর ইনপুটেই এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্টটা কানেক্ট করব, আর বাকি দুটো ইনপুটে একটাতে এ, একটা গেটের এ লাগাবো আর একটা গেটে বি লাগাবো। এরপরে যে আউটপুট দুটো পাচ্ছি সে দুটো আমার দেখো ডিফারেন্সের যে এক্সপ্রেশনটা রয়েছে তার ভেতরের এক্সপ্রেশন দুটো, সেই দুটোকে আমি যদি ন্যান্ডিং করি তাহলে ডিফারেন্স পেয়ে যাবো। সুতরাং আমি আরেকটা NAND গেট লাগাচ্ছি, ডিফারেন্স পেয়ে যাচ্ছি। এবার আমার বড়টা লিখতে হবে, বড় আছে এবার বি, তাহলে এবার বি কে আমি আবার সাজিয়ে নিয়ে লিখছি এবার বি প্লাস বি বি বার। বি বি বার লেখাতে কোনো পরিবর্তন আসছে না, কারণ আমরা জানি যে বি বি বার ইকুয়ালস টু 0, সুতরাং এটা লেখায় কিছু এসে যাবে না।
এরপর আমরা কি করছি, বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে আমার এসে গেল এ বার প্লাস বি বার। এখানে আবার আমরা ডি মর্গানস থিওরেম ইউজ করছি এবং এসে যাচ্ছে বি অ্যান্ড এ বি হোল কমপ্লিমেন্ট। সো এটা আমার দেখো অলরেডি এখানে কিন্তু যে চারটে আমি ন্যান্ড গেট ইউজ করেছি তার সেকেন্ড লেয়ারের তলার ন্যান্ড গেট যেটা রয়েছে তার আউটপুটটাই কিন্তু বড়র কমপ্লিমেন্ট হয়ে রয়েছে। সুতরাং ওইটাকে আমরা যদি একটা ন্যান্ড গেট অ্যাজ নট গেট তার ভেতর দিয়ে পাস করাই, মানে ওটাকে আমার কমপ্লিমেন্ট দিলেই আমি বড়টা পেয়ে যাব। সুতরাং আমরা আরেকটা ন্যান্ড গেট নেব, দিয়ে তার ইনপুটে দেব, দিলেই আমার এসে যাবে হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে পরে আমরা এইভাবে ন্যান্ড লজিক দিয়ে হাফ সাবট্রাকচার ইমপ্লিমেন্ট করতে পারি। এবার আমরা দেখব হাফ সাবট্রাক্টর সার্কিট কিভাবে নন লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করে। এটা অনেকটাই আমাদের হাফ অ্যাডার যেভাবে করেছিলাম সেভাবেই করতে হবে। এখন দেখতে পেয়েছো নিশ্চয়ই যে হাফ অ্যাডারের যেটা সাম ছিল এখানে সে ডিফারেন্সটা কিন্তু একই, কিন্তু আলাদা ওখানে ক্যারিটা আর এখানকার বড়টা, এই দুটো কিন্তু আলাদা, যার জন্য সার্কিটে একটু তফাৎ আসছে, কিন্তু প্রসেস অনেকটাই এক। এবার দেখো আমি ডিফারেন্স নিয়েছি এ বি বার প্লাস এ বার বি, অ্যাড করে দিলাম এ বার প্লাস বি বি বার, একই থাকবে কারণ আমরা জানি এ বার ইকুয়ালস টু 0। সুতরাং এবার আমরা সাজিয়ে নিচ্ছি, আমরা এবার সেকেন্ড আর থার্ড টার্মটা থেকে এবার কমন নিয়েছি, তাহলে আমার এসে গেছে এ প্লাস বি। ফার্স্ট আর ফোর্থ টার্মটা থেকে বি বার কমন নিয়েছি, তাহলে এসে গেছে আবার এ প্লাস বি। তাহলে এই দুটো টার্ম আমার এলো। এবার আমরা কি লিখছি, আমরা এখানে প্রত্যেকটা টার্মের মাথায় ডবল কমপ্লিমেন্ট নিচ্ছি, নিলে কিছু তফাৎ হয় না আমরা জানি, দিয়ে আমরা কি করছি এখানে আমরা ডি মর্গানস থিওরেম ইউজ করব, কারণ কোনো অ্যান্ডিং আমার এখানে থাকলে হবে না। সেই অ্যান্ডিংটা সরাবার জন্য আমরা এটা প্রথমে ডবল কমপ্লিমেন্ট নিচ্ছি, তারপরে আমরা ডি মর্গানস থিওরেম ইউজ করব। এখানে এ অ্যান্ড বি আমরা জানি হচ্ছে এ বার প্লাস বি বার, তো সেইটা এখানে ইউজ করছি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এ এর উপরে দুটো কমপ্লিমেন্ট আসছে, দুটো কমপ্লিমেন্ট আসা মানে কি, সিম্পলি এ হয়ে যাবে, আর এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আসছে। আর তারপরে একদম যেটা আপার মোস্ট কমপ্লিমেন্ট ছিল সেটা তো থাকবেই, আমরা শুধু ভেতরের অংশটা দিয়ে আমরা এখানে ডি মর্গানস থিওরেমটা ইউজ করছি, বাইরের একদম আপার যে কমপ্লিমেন্ট সাইনটা আছে সেটা কিন্তু রয়ে যাচ্ছে। সিমিলারলি সেকেন্ড টার্মটাতেও দেখো বি ডবল কমপ্লিমেন্ট হবে, আমরা লিখিনি, তো তাহলে কি হয়ে যাচ্ছে বি প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আর ওপরে যে কমপ্লিমেন্টটা আছে সেটা রয়েছে। তাহলে এখন আমার আর কোনো অ্যান্ড সাইন নেই, সবই অর সাইনে আছে, তাহলে আমরা কিন্তু এবার নর লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। তার জন্য আমরা একটা 2 ইনপুট নর গেট নিয়েছি, তার ইনপুট এ আর বি লাগিয়েছি, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আউটপুট এসে গেল। এরপরে আমরা আবার দুটো নর গেট নিচ্ছি, তার ইনপুটে প্রত্যেকটা ইনপুট একটা করে ইনপুটে আমরা এই এ প্লাস বি হোল কমপ্লিমেন্টটা লাগিয়ে দেবো, আর একটা করে উপরেরটার ইনপুটে এ দেবো আর নিচেরটার আরেকটা ইনপুটে আমরা বি লাগাবো। তাহলে আমরা দেখো ডিফারেন্সের যে ভেতরে দুটো টার্ম আছে, লাস্ট এক্সপ্রেশনের যে দুটো টার্ম এসছে অর হয়ে, সেই দুটো টার্ম কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমার একটা অর গেটের মধ্যে পাঠালে ডিফারেন্স আমার পেয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে পাঠাতে হবে কিসের মধ্যে দিয়ে, নর গেট, কারণ বলা হয়েছে নর লজিক ইউজ করতে, মানে সবই আমায় নর গেট ইউজ করতে হবে। তো ফার্স্ট আমরা একটা নর গেটের ভেতর দিয়ে চালাবো, তাহলে আমি কি পাবো, ডিফারেন্সের কমপ্লিমেন্টটা পাবো। সো আমরা উই আর কানেক্টিং উইথ এ নর গেট, আউটপুটে আমরা পেলাম ডিফারেন্সের কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আবার আমার ডিফারেন্স নিয়ে আসতে হলে কি করতে হবে, নট গেটের ভেতর দিয়ে পাস করাতে হবে। তো আমরা আরেকটা নর গেট অ্যাজ নট গেট ইউজ করব, তাহলে নর গেট লাগালাম অ্যাজ নট গেট, তার মানে কি তার দুটো ইনপুট একসাথে টাই করা আছে, তাহলে আউটপুট আমরা পেয়ে গেলাম ডিফারেন্স। এবার দেখো আমার বড়টা এখন আমি পাইনি, বড়টা কি আছে, বড়টা আছে এবার বি, তাহলে বড় যদি এবার বি থাকে তাকে আমরা এবার লিখছি এবার বি প্লাস এ এবার, কারণ আমরা জানি এ এবার হচ্ছে 0। এবার এই দুটো টার্ম থেকে আমরা কি করেছি, এবার কমন নিয়ে নিয়েছি, তাহলে এবার কমন নিয়ে নিলে কি আসছে, এ প্লাস বি। এবার আমরা আবার ডবল কমপ্লিমেন্ট নিয়েছি, কারণ জানি ডবল কমপ্লিমেন্ট নিলে এক্সপ্রেশনটার কোনো পরিবর্তন হয় না।
তাহলে ডবল কমপ্লিমেন্ট নিলাম, নিয়ে এবার ডি মর্গানস থিওরেম ইউজ করছি। এ অ্যান্ড বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি, এ বার প্লাস বি বার। এখানে এ বার অলরেডি রয়েছে, তার উপরে বার বসছে, যার জন্য দুটো বার মানে কি অরিজিনাল ভ্যারিয়েবল, সো এ ফেরত চলে এসছে, আর প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আসছে, আর বাইরের যে টপ মোস্ট কমপ্লিমেন্ট সাইনটা ওটা রয়ে গেল। ঠিক আছে, এবার তাকিয়ে দেখো, ইটস অলরেডি দেয়ার। হ্যাঁ, আমাদের সেকেন্ড লেয়ারের নর গেট রয়েছে, তার উপরের নর গেটটার আউটপুটই হচ্ছে ওটা, সুতরাং ডাইরেক্ট ওখান থেকে আমরা বড়টা পেয়ে যাচ্ছি। সো এইভাবে আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট ইউজিং নর লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট 4:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা অ্যাকচুয়ালি এটা 2:1 মাল্টিপ্লেক্সার দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা এখানে জাস্ট 4:1টা দিয়েই দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে 4:1 মাল্টিপ্লেক্সারের আইসি নাম্বার 74153। এটার ভেতরে অ্যাকচুয়ালি দুখানা মার্কস লাগে, আমাদের দুটো মার্কস থাকে 4:1, আর এই ক্ষেত্রে আমাদের দুটোই লাগবে, কারণ আমাদের হাফ সাবট্রাক্টর সার্কিট হচ্ছে 2 আউটপুট সার্কিট, আর মাল্টিপ্লেক্সার একটা মাল্টিপ্লেক্সার একটাই বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে পারে। তা আমার এখানে দুটো বুলিয়ান এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে তোমার ডিফারেন্সের জন্য, একটা হচ্ছে বড়র জন্য। তো এই দুটোর জন্য যেহেতু বুলিয়ান এক্সপ্রেশন আছে, সেই জন্য আমার দুটো মার্কসই এখানে লাগবে। এবার দেখো, আমাদের মাল্টিপ্লেক্সার দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কি করতে হয়, আউটপুটটা আমাদেরকে সব ফর্মে লিখে নিতে হয়, ক্যানোনিক্যাল সব ফর্মে আমরা আউটপুটটা লিখে নেব। তাহলে দেখতে পাচ্ছি ডিফারেন্স হচ্ছে হাই যখন a is 0, b is 1, দ্যাট ইজ মিন টার্ম m1। ঠিক আছে, এবং তাহলে আমরা ক্যানোনিক্যাল সব ফর্মে ডিফারেন্সটা লিখছি, দেখো m1 এসে গেল, আর সেকেন্ড হাই আছে m2 এর জন্য। সো 1 0, a1 b0, দ্যাট ইজ মিন টার্ম m2, তার জন্য কিন্তু আমার আউটপুটটা হাই এসছে। সুতরাং ডিফারেন্সটা আমরা লিখতে পারি m1 or m2, whereas বড়টা হচ্ছে হাই কখন, যখন m1, তার মানে হচ্ছে a0 b1, ওই সময়টাই বড়টা হাই আছে। সুতরাং আমরা লিখে দিলাম ডিফারেন্স হচ্ছে m1 or m2, আর বড় হচ্ছে m1। তো ডিফারেন্সটা যেহেতু m1 or m2, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ m12, আর বড়টা সিম্পলি m1। এবার আমরা কি করছি, একটা 4:1 মার্কস নিয়েছি, 4:1 মার্কসের চারটে ইনপুট i0, i1, i2, i3, আর সিলেক্টেড সুইচ আছে দুটো, s1 আর s0। তো যেহেতু আমার ডিফারেন্সটা ফার্স্টে আমরা ইমপ্লিমেন্ট করছি, ডিফারেন্সটা আছে m1 m2, তাহলে i1 আর i2 কে আমার প্লাস VCC তে কানেক্ট করে দিতে হবে, আর i0 আর i3 কে আমার গ্রাউন্ডে কানেক্ট করে দিতে হবে, আর s1 s0 কে আমার কানেক্ট করতে হবে ইনপুটে a আর b তে। ঠিক আছে, এবার বড় ইমপ্লিমেন্ট করতে আমরা আরেকটা মাল্টিপ্লেক্সার নেব। হ্যাঁ, এই মাল্টিপ্লেক্সারটা আমার কি করবে, এখানেও আমার i0, i1, i2, i3 আছে। এই ইনপুট এর আউটপুটটা আমি বড় পেতে চাইছি, সুতরাং এই বড় ইজ ইকুয়াল টু m1, সুতরাং i1 কে আমরা প্লাস VCC তে কানেক্ট করব, আর বাকি তিনটে ইনপুটকে আমরা কি করব, গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে বড় আউটপুটে। ঠিক আছে, তো এইভাবে আমরা 4:1 মাল্টিপ্লেক্সার দিয়ে হাফ সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে পারি। এবার আমরা দেখব কিভাবে হাফ সাবট্রাক্টর সার্কিট আমরা 2:4 ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমার 2:4 ডিকোডার অনেক মার্কেটে আছে, যেমন IC 74139, IC 74155, আরো আছে 2:4 ডিকোডার। যাই হোক, এখানে আমি দুটো আইসির নাম্বার দিয়েছি। এখানে আমরা আবার ক্যানোনিক্যাল সব ফর্মে আউটপুটটা নিতে হবে। তো ডিফারেন্স রয়েছে m1 or m2, আর আমরা লিখতে পারি সামেশন অফ m12, আর বড় হচ্ছে m1। তাহলে আমরা এবার 2:4 ডিকোডার নেব। 2:4 ডিকোডার মানে কি, দুটো ইনপুট, এই দুটো ইনপুটে আমি a আর b কানেক্ট করে দেবো, আর y0, y1, y2, y3 আমার আউটপুট আছে। এই আউটপুট দুটো ডিফারেন্সটা আমার কি লাগবে, m1 or m2, সুতরাং
y1 আর y2 কে বের করে নিয়ে আমাকে কি করতে হবে, যেহেতু অর অপারেশন আছে আমাদের একটা অর গেটে লাগাতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে ডিফারেন্স। আর বড়টা যেহেতু ডাইরেক্ট m1 টা লাগবে আমার, তো y1 এ আমি একটা তার লাগিয়ে দেবো, তাহলে আমি বড় আউটপুটটা পেয়ে যাব। সো এইভাবে আমরা 2:4 ডিকোডার দিয়ে হাফ সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে পারি। হাফ ডিকোডার দিয়ে বা মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করার অ্যাডভান্টেজ কি, আমার কোনো রকম সিম্পলিফিকেশনের দরকার হচ্ছে না, যেরকম আমি আউটপুটটা পেয়েছি সেটা দিয়েই আমরা কিন্তু যে ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, এর তাহলে আজকে আমরা পড়লাম হাফ সাবট্রাক্টর সার্কিট। হাফ সাবট্রাক্টর সার্কিট দুটো মিলালে একটা ফুল সাবট্রাক্টর সার্কিট হয়, সেই কারণে এই ধরনের নাম দেওয়া হয়েছে। আমরা দেখলাম তার সিম্বল কি, তার ট্রুথ টেবিলটা কেমন, কি ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট অ্যান্ড অর লজিক দিয়ে করেছি, আমরা ন্যান্ড নর লজিক দিয়ে করেছি, এবং শেষে আমরা মাল্টিপ্লেক্সার এবং ডিকোডার দিয়েও ইমপ্লিমেন্ট করলাম হাফ সাবট্রাক্টর সার্কিট। আজকের লেসন তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।